অনেকে প্রশ্ন করে থাকেন যে এসআইপি করব, সেক্ষেত্রে ফ্লেক্সি ক্যাপ কি আর মাল্টি ক্যাপ কি। দুটো একই রকম কিন্তু ছোট্ট পার্থক্য আছে। আজকের ভিডিওটাতে আমি সেইটা ব্যাখ্যা করব এবং এসআইপি করার জন্য কোনটা ভালো সেটাও বলবো। দুটো ফান্ডই তিন প্রকার স্টকে ইনভেস্ট করে। তিন প্রকার কি কি? লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। অর্থাৎ মাল্টি ক্যাপ এটাও লার্জ ক্যাপে করে, মিড ক্যাপে করে আর স্মল ক্যাপে করে। ফ্লেক্সি ক্যাপ একই, এটাও লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। কিন্তু একটা ব্যাপার রয়েছে, মাল্টি ক্যাপে কি হয় না, এখানে বলা থাকে 25% লার্জ ক্যাপে, 25% মিড ক্যাপে এবং 25% স্মল ক্যাপে। তাহলে 25 থেকে 75 হলো, আর বাকি থাকছে 25%। আর যে 25% বাকি থাকছে সেইটা এদের মধ্যে যে কোনো একটা ক্যাপে ইনভেস্ট করা যেতে পারে। অর্থাৎ 25-75 হয়ে যাওয়ার পর যে 25% বাকি থাকছে, ফান্ড ম্যানেজার চাইলে 25% এটা তো ইনভেস্ট করতে পারে, এটাতেও করতে পারে, এটাও তো করতে পারে, অথবা কিছু এটাতে করলো, কিছু এটাতে করলো, বা যদি মনে হয় যে কোনো স্মল ক্যাপ ভালো অপরচুনিটি আসছে, স্মল ক্যাপে করলো। প্রপার ভাগ থাকে। কিন্তু ফ্লেক্সি ক্যাপ কি, এটা আর একটু আলাদা। এখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এই যে ভাগ করা আছে, এই ভাগটা থাকে না। ফান্ড ম্যানেজারকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে যে আপনি যেখানে খুশি ইনভেস্ট করতে পারেন। অর্থাৎ এতে কি হয়, যখনই মনে হবে যে ফান্ড ম্যানেজার যে মনে হচ্ছে কখনো স্মল ক্যাপ ভালো অপরচুনিটি আসছে, ম্যাক্সিমাম টাকা পুরো স্মল ক্যাপে লাগিয়ে দিল। যদি কখনো মনে হয় যে এই সময় বাজার খুব ভোলাটাইল, লার্জ ক্যাপে লাগাবো তাহলে রিটার্নটা ঠিকঠাক থাকবে, তাহলে কি করেন উনি, লার্জ ক্যাপে লাগিয়ে দেয়। কখনো মনে হলো আমি স্মল ক্যাপ, মিড ক্যাপে লাগাবো, সেটা তো লাগাতে পারেন, কোনো বাধা ধরা নেই। এখানে চাইলে ফান্ড ম্যানেজার 100% স্মল ক্যাপে লাগাতে পারে, বোঝাতে পারলাম? চাইলে এখানে 100% মিড ক্যাপে লাগাতে পারে, কিন্তু এখানে সেটা হবে না। এইবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আমি জানি অনেকের হচ্ছে, যে লার্জ ক্যাপ কি, মিড ক্যাপ কি, স্মল ক্যাপ কি। দেখুন, ভারতের যতগুলো বড় কোম্পানি যেগুলো শেয়ার মার্কেটে লিস্টেড রয়েছে, মার্কেট যেমন মার্কেটে যে কোনো জিনিস কেনা বেচা হয়, তেমনি শেয়ার মার্কেটে স্টক কেনা বেচা হয়। তো বিভিন্ন রকম যে কোম্পানি, সেটা হতে পারে এইচডিএফসি, রিলায়েন্স, ভারতী এয়ারটেল, টিসিএস ইত্যাদি ইত্যাদি যে কোম্পানিগুলো আছে। ভারতের সবথেকে বড় 100টা কোম্পানি, কত বললাম, সবথেকে বড় 100টা, অর্থাৎ যেসব কোম্পানির র্যাঙ্ক 1 থেকে 100, সেইটা হচ্ছে কি লার্জ ক্যাপ, অর্থাৎ বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করছে। তারপর 101 থেকে 250, এটা হচ্ছে মিড ক্যাপ, এবং 251 থেকে 500 নম্বর যে কোম্পানি, সেটা হচ্ছে কি স্মল ক্যাপ। পার্থক্য কি না, এই কোম্পানিগুলো অলরেডি বড় হয়ে গেছে, খুব স্টেবল কোম্পানি, এইচডিএফসি, রিলায়েন্স, এগুলো খুব স্টেবল কোম্পানি। তাহলে এইগুলোতে মানে খুব নির্ভরযোগ্য কোম্পানি, যেমন নির্ভরযোগ্য, রিটার্ন কম, খুব বেশি এখানে গ্রোথ হয় না, গ্রোথ কম হয়। সেজন্য লার্জ ক্যাপে হলে টাকাটা আপনার সুরক্ষিত থাকবে, কিন্তু টাকাটা এখানে আপনার রিটার্নটা বেশি পাবেন না। কিন্তু মিড ক্যাপ মানে কি, ওর থেকে একটু কম, এখনও গ্রোথ হয়নি, গ্রোথিং ফেজে রয়েছে, অর্থাৎ কি মানে এখনও বৃদ্ধি পাবে, তার জন্য টাকাটা বৃদ্ধি পাওয়ার চান্সও রয়েছে, কিন্তু কোম্পানি অতটা লার্জের মতো অতটা সুরক্ষিত নয়, কিছুটা রিস্কি থাকতে। স্মল ক্যাপ হচ্ছে কি দ্রুত গ্রো হবে, মানে এগুলো ইয়ং, এটা ভাবুন একদম বৃদ্ধ, এটা হচ্ছে মধ্যবয়স্ক, এটা হচ্ছে ইয়ং। অর্থাৎ এইগুলো কি হয়, ইয়ং, ছুটছে প্রচুর, মানে দ্রুত এগুলো বৃদ্ধি করতে সাহায্য করে। যেমন দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, মার্কেট যখন ডাউন হয় তখন এগুলোও দ্রুত ডাউন হয়, বোঝাতে পারলাম? তার মানে এই হচ্ছে তিনটে ক্যাটাগরি। এবার ফ্লেক্সি ক্যাপ আমি অনেকের ক্ষেত্রে বলে থাকি যে যদি কেউ একটা ফান্ডে ইনভেস্ট করতে চায় তো সে ফ্লেক্সি ক্যাপে করবেন। কেন? দেখুন, মাল্টি ক্যাপে আপনার রিটার্নটা অনেক কম হতে পারে, কারণ ফান্ড ম্যানেজারের হাতে বাঁধা আছে, 25%-এর বেশি লার্জে দিতে পারবে না, 25%-এর বেশি মেরে দিতে পারবে না। কিন্তু ফ্লেক্সি ক্যাপ কোনো বাধা ধরা নেই, পুরো তাকে উন্মুক্ত, মানে স্বাধীনতা দেওয়া হয়েছে, যেখানে খুশি সে ইনভেস্ট করে একটা বড় রিটার্ন জেনারেট করে দিতে পারে। ওই জন্য দেখবেন, আপনারা কম্পেয়ার করবেন, আপনারা যদি ব্রোকিং অ্যাকাউন্ট বা গুগল বা ওয়েবসাইটে গিয়ে দেখবেন মাল্টি ক্যাপ আর ফ্লেক্সি ক্যাপ, এদের মধ্যে কোনটাতে বেশি রিটার্ন দিয়েছে। আমার মনে হয় যদি আপনি একটু রিস্ক নিতে চান বা একটু সাহসী থাকেন, তাহলে আমার মনে হয় আপনি ভালো কোনো ফ্লেক্সি ক্যাপ চুজ করবেন, তাই তো? তাহলে এতে কি হবে, আপনার তিনটে ফান্ডেই ডিস্ট্রিবিউট থাকবে, তার সাথে সাথে আপনার গ্রোথটাও হবে। আর আপনারা যদি নিজেদের টাকাকে গ্রো করাতে চান, সত্যি বাড়াতে চান, এতগুলো হাজার ফান্ডের মধ্যে কোন ফান্ডটা সিলেক্ট করবেন, কোনটা বেস্ট ফ্লেক্সি ক্যাপ, এইগুলো বের করবো কীভাবে শিখবো কোনটা বেটার, কোন ফান্ডে ইনভেস্ট করে টাকাটা সত্যিকারে গ্রো করবে,
তাহলে আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন। সেখানে স্টেপ বাই স্টেপ আপনাকে শিখিয়ে দেবো যে কিভাবে হাজার হাজার ফান্ডের মধ্যে কোন ফান্ডটা ভালো, কোন ফান্ডে কতটা ইনভেস্ট করবেন, প্র্যাকটিক্যালি স্ক্রিন শেয়ার করে পুরো আপনাদেরকে শিখিয়ে দেবো। চাইলে যুক্ত হতে পারেন। 31শে জানুয়ারি পর্যন্ত বিশেষ ছাড় রয়েছে। বহু মানুষ যুক্ত হচ্ছেন, আপনিও চাইলে যুক্ত হতে পারেন। টাটা।